আজকের চাকরির খবর সন্ধানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের নোটিফিকেশনটি আমরা নিয়ে এসেছি ইকফাই ইউনিভার্সিটি আগরতলা ত্রিপুরা থেকে, যেখানে প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করা হবে এবং বিভিন্ন ডিপার্টমেন্টে, তার সাথে সাথে কিন্তু এখানে নার্সিং ডিপার্টমেন্টেও কিন্তু নিয়োগ করা হবে। তাই আমি আপনাদের প্রত্যেককে বলবো, আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ ফার্স্ট টু লাস্ট দেখুন, তা না হলে কিন্তু আপনারা বিভিন্ন পোস্টের নোটিফিকেশন বা ইম্পর্টেন্ট আপডেটস কিন্তু আপনারা দেখতে মিস করে দেবেন, ঠিক আছে। এবং আমরা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন সরকারি, বেসরকারি, স্থায়ী, অস্থায়ী জব নোটিফিকেশন কিন্তু আমরা আপলোড করে থাকি, যেগুলি আপনারা সঠিক সময়ের মধ্যে পেয়ে যাবেন। এবং আমি আপনাদের কাছে আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিতে চাই, আপনারা যারা বিভিন্ন এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছেন, আপনারা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে সেই এক্সাম প্রিপারেশনেরও কিন্তু বিভিন্ন ইন্টারভিউ টিপস, নোটস এবং এক্সাম প্রিপারেশন প্ল্যান এগুলি কিন্তু বা স্ট্র্যাটেজি এগুলি কিন্তু আমরা কিন্তু প্রোভাইড করে থাকি আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে। এবং আপনারা যদি কেউ এই নোটিফিকেশানগুলি পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে চান, আপনারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও কিন্তু যুক্ত হতে পারেন। আমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক কিন্তু দিয়ে রেখেছি। এবং আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে ত্রিপুরার মধ্যে ফার্স্ট ইউটিউব চ্যানেল, যেখানে আমরা ক্লাস 5 টু গ্রাজুয়েট, ঠিক আছে, পঞ্চম শ্রেণী থেকে শুরু করে স্নাতকোত্তর পর্যন্ত বিভিন্ন পোস্টের বা বিভিন্ন এডুকেশনাল কোয়ালিফিকেশান সম্পূর্ণ ব্যক্তি বা মহিলাদের জন্য কিন্তু আমরা আমাদের ইউটিউব চ্যানেলে জব নোটিফিকেশান আপলোড করে থাকি, যেগুলি আপনারা আপনাদের মানে বা আপনাদেরকে খুবই হেল্প করতে পারে, শুধুমাত্র আপনার জন্য নয়, আপনার পরিবারের অন্য ভাই, বন্ধুবান্ধব অনেকের জন্যই। তাই আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনারা এই জব নোটিফিকেশানগুলি আপনারা আপনাদের কাছের মানুষদেরকে শেয়ার করে দিন, যেন তারাও সঠিক সময়ে সঠিক ইন্টারভিউ দিয়ে সঠিক চাকরি পেতে পারে। যোগ্য মানুষ যেন কখনো চাকরি থেকে বঞ্চিত না হয়, এটাই হলো আমাদের মুখ্য লক্ষ্য বা উদ্দেশ্য। তাহলে চলুন আজকের আপডেটসগুলি দেখে নিই। আজকের আপডেটের মধ্যে প্রথমেই হচ্ছে কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন আইটি এই বিভাগগুলির মধ্যে কিন্তু নিয়োগ করা হবে। এবং কম্পিউটার সায়েন্সের মধ্যে এখানে AIML, পাইথন প্রোগ্রামিং, ইন্টারনেট অফ থিংস, ক্লাউড কম্পিউটিং, বিগ ডাটা অ্যানালাইটিক্স, ডাটা সায়েন্স, তারপর কম্পিউটার ভিশন, কোয়ান্টাম কম্পিউটিং, সাইবার সিকিউরিটি, রোবোটিক্স, ব্লকচেন এই বিভাগগুলি কিন্তু আছে। আপনারা যারাই এখানে এই পোস্টগুলির মধ্যে আবেদন করবেন, আপনাদের কিন্তু অবশ্যই নির্দিষ্ট যোগ্যতা থাকতে হবে। তারপর নেক্সট হচ্ছে সায়েন্স থেকে কেমিস্ট্রি, তারপর কেমিস্ট্রির মধ্যে আছে ফিজিক্যাল কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি, এই বিভাগগুলিতে কিন্তু এই যে পোস্টগুলি দেওয়া আছে সেই পোস্টগুলি কিন্তু নেওয়া হবে। তারপর নেক্সট হচ্ছে লর আন্ডারে ইন্টারন্যাশনাল, সাইবার, ক্রিমিনাল, কর্পোরেট এবং কনস্টিটিউশনাল এই বিভাগগুলি আছে। আপনারা যারা এই বিভাগগুলির মধ্যে স্পেশালিস্ট আছেন বা আপনারা টিচিং লাইনে যেতে চান, আপনারা কিন্তু ইকফাই কলেজের মধ্যে যুক্ত হতে পারেন। তারপর আসছে ম্যানেজমেন্টের মধ্যে হচ্ছে মার্কেটিং, অপারেশন অ্যান্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, OB অ্যান্ড HR, তারপর অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স, ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স অ্যান্ড IT অ্যান্ড সিস্টেম। ম্যানেজমেন্টের মধ্যে এই বিভাগগুলির মধ্যেও কিন্তু নিয়োগ করা হবে। তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা যারাই আবেদন করতে ইচ্ছুক, আপনারা অতি সত্বর এখানে আবেদন করে নিন। তারপর আসছে কমার্সের মধ্যে এখানে বিভিন্ন বিভাগ তারা দিয়ে রেখেছে: অ্যাকাউন্টিং, ব্যাংক অ্যান্ড ইন্স্যুরেন্স, কমার্স, ইন্টারন্যাশনাল বিজনেস, ট্যাক্সেশন, ইনভেস্টমেন্ট অ্যান্ড স্টক মার্কেট নলেজ, ইন টালি, প্রাইম, ঠিক আছে, ডিজিটাল অ্যাকাউন্টিং, ফরেন্সিক অ্যাকাউন্টিং, এই কমার্সের মধ্যে কিন্তু এই বিভাগগুলি আছে। আপনারা নোটিফিকেশনটা ভালোভাবে দেখে নেবেন, তা না হলে কিন্তু পরবর্তী সময়ে আপনাদেরই অসুবিধা হবে। তারপর লাইব্রেরি আর্টসের মধ্যে আসছে সাইকোলজি, পলিটিক্যাল সায়েন্স, তারপর আসছে হিস্ট্রি। তারপর নেক্সট হচ্ছে প্যারামেডিক্যাল সায়েন্সের আন্ডারে আসছে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, MLT, কার্ডিয়াক কেয়ার টেকনোলজি, CCT, ইমার্জেন্সি মেডিকেল টেকনোলজি, EMT, হিউম্যান ফিজিওলজি অ্যান্ড অপটোমেট্রি। এই বিভাগগুলির মধ্যেও কিন্তু আমি যে পোস্টগুলি বলেছিলাম, প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং অ্যাসোসিয়েট প্রফেসর, এই বিভাগে কিন্তু নিয়োগ করা হবে। তারপর আসছে
ফার্মেসির মধ্যে ফার্মাকোগানোসি, তারপর ফার্মাকোলজি, ফার্মাকিউটিক্স, তারপর ফার্মাকিউটিক্যাল কেমিস্ট্রি, ঠিক আছে। তারপর নেক্সট হচ্ছে ক্লিনিক্যাল সাইকোলজির মধ্যে ক্লিনিক্যাল সাইকোলজি উইথ এমফিল অথবা পিএইচডি যদি আপনারা করে থাকেন তাহলে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন। তারপর নেক্সট হচ্ছে স্পেশাল এডুকেশনের অধীনে এমএড এবং এমএডের আন্ডারে যদি কেউ আপনারা আইডি, ভিআই, এইচআই, সিডি যদি করে থাকেন, তার সাথে সাথে আপনাদের যদি পিএইচডিও থাকে, আপনারা কিন্তু স্পেশাল এডুকেটর হিসেবে আপনারা এখানে যুক্ত হতে পারেন। তারপর আসছে নার্সিংয়ের ক্ষেত্রে কিন্তু কমিউনিটি এবং ওবিজি বিভাগে আপনারা যারা এমএসসি নার্সিং করেছেন আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। এখানে আমি আপনাদের কাছে আবারও বলে রাখছি, আপনারা যদি এখানে কমিউনিটি এবং ওবিজির উপর এমএসসি নার্সিং অথবা এমফিল অথবা পিএইচডি যদি করে থাকেন, আপনারা কিন্তু এখানে অনায়াসেই কিন্তু এই চাকরিটির জন্যে আবেদন করতে পারবেন। নেক্সট হচ্ছে সফট স্কিলের মধ্যে আসছে লিডারশিপ অ্যান্ড কমিউনিকেশন, ইম্প্যাক্টফুল প্রেজেন্টেশন, ইট ইনভলভস ট্রেনিং অ্যান্ড প্রিপেয়ারিং দ্য স্টুডেন্টস ফর জব প্রসপেক্টাস ইন কর্পোরেট সেক্টরস। সফট স্কিলের মধ্যে কিন্তু স্টুডেন্টদেরকে এই জিনিসগুলি ট্রেনিং দেওয়া হয়। আপনারা যারা ক্যাপাবেল আছেন স্টুডেন্টদেরকে এরকম সফট স্কিলের উপর ট্রেনিং দেওয়ার জন্য আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন, হ্যাঁ, এবং আপনাদের কিন্তু অবশ্যই যোগ্যতা থাকতে হবে। তারপর এখানে কোয়ালিফিকেশান এবং এক্সপিরিয়েন্স আমি এখানে আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক আপনাদের কিন্তু এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান অ্যান্ড এক্সপিরিয়েন্স ফর দ্য ভ্যারিয়াস পোস্টিং অ্যাজ পার দ্য স্ট্যাটুটরি বডি নর্মস কিন্তু হতে হবে। তারপর প্রেফারেন্স উইল বি গিভেন টু পিএইচডি হোল্ডার। আপনারা যদি কেউ পিএইচডি যদি করে থাকেন আপনাদের কিন্তু এখানে প্রেফার করা হবে অন্যদের তুলনায় বেশি। তারপর এখানে আপনাদের স্যালারি কিন্তু থাকবে অ্যাজ পার ইউনিভার্সিটি নর্মসের যেই ক্রাইটেরিয়া থাকে স্যালারির, আপনাদের কিন্তু স্যালারি সেই ক্রাইটেরিয়া অনুসারে থাকবে। তারপর এখানে হচ্ছে আপনারা এখানে যারাই আবেদন করতে ইচ্ছুক, ইন্টারেস্টেড ক্যান্ডিডেট মে অ্যাপ্লাই অনলাইন, আপনাদের কিন্তু এখানে অনলাইন আবেদন করতে হবে। এখানে অনলাইন আবেদন করার যে ওয়েবসাইটটি তারা দিয়ে রেখেছে সেটা হচ্ছে careers.iu ত্রিপুরা, ঠিক আছে, iu-tripura.in, careers.iu-tripura.in, অথবা এখানে আপনারা কন্ট্যাক্ট করেও অন্যান্য বিস্তারিত ইনফরমেশান জেনে নিতে পারেন। এখানে তারা তাদের ওয়েবসাইট দিয়ে রেখেছে www.iu-tripura.edu.in, ঠিক আছে। আশা করছি আপনাদের এই নোটিফিকেশানটি বুঝতে কোনো অসুবিধা হয়নি। আমরা আপনাদের কাছে চেষ্টা করছি সম্পূর্ণ নোটিফিকেশানটি A to Z ফার্স্ট টু লাস্ট তুলে ধরার জন্য। আপনারা যারাই ত্রিপুরা রাজ্যের মধ্যে বিভিন্ন সরকারি বেসরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছেন, আপনারা আমাদের ইউটিউব চ্যানেলকে এখনই চোখ বন্ধ করে সাবস্ক্রাইব করে রাখুন। কারণ কেন, আমরা যখনই কোনো ধরনের চাকরি সংক্রান্ত আপডেট পাবো আপনাদের কাছে অতি সত্বর নিয়ে আসব। ধন্যবাদ আপনাদের প্রত্যেককে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আজকের দিনটা আপনাদের প্রত্যেকেরই শুভ হোক।